আসসালামু আলাইকুম। কিছু ভালো মানুষ পাশে থাকলে অনেক ভালো কাজ করা যায়। আর সেরকম ভালো মানুষ পাশে আছে বলেই আমরা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে আমি দাঁড়িয়ে আছি উল্লাপাড়া উপজেলা বন্যাকান্দি গ্রাম। কয়েকদিন আগে আমি আসছিলাম। এই আনার নাম হলো আলেয়া খাতুন। সূর্যাবু ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। গত 3 মাস আগে ওনার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে এই সংসারটা একদম অচল হয়ে যায়। তার এটা ভাঙা ঘর ছিল, আমি নিজে এসে দেখে গেছি। তো এই সংসারের স্বামী মারা যাওয়ার পরে এটা হলো ছেলে আর এটা হলো মেয়ে। এই ছেলেটার কাঁধে এই সংসারের জল, মানে কাঁধে সংসারটা নিয়ে যায়। এই ছেলে এলাকার লোকজন একটা পুরানো ভ্যান রিক্সা ওকে দেয়, সেই ভ্যান রিক্সায় করে ও প্রতিদিন 100-150 টাকা ইনকাম করে ওর মাকে দেয়। তো এটা যখন আমি জানতে পারলাম, তখন আমি হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ডকে জানাই। তারা শোনার পরে এই আলেয়া খাতুনকে একটা নতুন ঘর উপহার দিয়েছে। তো আসলে এর পাশে এখন দাঁড়ানোর মতো কেউই নাই। যে ছেলের এখন স্কুলে থাকার কথা, বন্ধু বান্ধবের সাথে মজা করার কথা, খেলার কথা, সে এখন একটা সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এটা আসলে নির্মম একটা, মানে এই কথাটা চিন্তা করলেও কষ্ট লাগে। এটা ওর ছোট বোন। তো আজকে আমরা সেই 66 নাম্বার ঘরটা এখানে দিতে আসছি। তোমার নাম যেন কি? আসিফ। আসিফ, তুমি তো ভ্যান চালাও তাই না? তোমার তো কষ্ট হয় তো না? কষ্ট হয়। তুমি একটা ছোট মানুষ, তোমার স্কুলে যাওয়ার কথা, তোমার বাবা নাই, তোমার এই পুরা সংসারটা তোমার মানে কাঁধে তুলে নিচ্ছে একটু বয়সে। তো আসলে ওর তো এখন স্কুলে যাওয়ার বয়স, ওর সমবয়সী সবার সাথে খেলার বয়স, কিন্তু আসলে ও তো পারে না। ওর বাবা, ওর মা, ওর ছোট বোন, এদের মুখে খাওয়া তুলে দেওয়ার জন্য এই ছোট হাত নিয়ে একটা ভ্যান চালানো, 6-7 জন প্যাসেঞ্জার নিয়ে, সেটা কষ্টের ব্যাপার। এটা যে ভ্যান চালায়, আমিও ভ্যান চালাতে জানি, আমি বুঝি যে কত শক্তি লাগে, কিন্তু এই হাত সেই শক্তিটা আসলে নাই। তো তোমাকে তো আসলে চেষ্টা আমরা করলাম একটা ঘর দেখো, হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের থেকে তোমরা পাইছো। কেমন লাগতেছে তোমার? ভালো লাগছে। ভালো লাগতেছে। তুমি কি পড়ালেখা করতে চাও? হ্যাঁ, পড়ালেখা করতে চাও। তো তুমি এখন নতুন ঘরে থাকতে পারবে, তো তুমি ভালো লাগতেছে নাকি? আর পড়ালেখার ব্যাপারটা আল্লাহ দিলে দেখা যাবে কি করা যায়। হ্যাঁ, আচ্ছা। তো আপনি কেমন আছেন এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনার দোয়ায় ভালো আছি, নামাজ পড়ি, আপনার জন্য দোয়া করি, আপনার জন্য ধন্যবাদ। আমি খুব অসহায় মানুষ, আমার ছেলে পেলে খুব কষ্ট হয়, বাবার মানুষ নাই, আমাদের সবাই কষ্টের জন্য আমি সবার কাজ করতে পারি না, কোনো কিছু পারি না। আমি কীভাবে চলবো? স্বল্প নিয়ে আমি পড়াশোনা করাবো। যারা ঘর দিছে, এই ঘরটা আমার বোন শুরু করছিল একটা ঘরের থেকে, এখন 66 নাম্বার ঘরটা আপনার কাছে দেওয়া হইলো, মানে 65টা ঘর এরকম দিছি আমরা, বুঝছেন? তো যারা দিছে তারা তো এই দুনিয়াতে, আমার আপা দুলাভাই বেচা নাই। আপনি নামাজ পড়ে আমার আপা দুলাভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমার ভাগনা ভাগ্নি যারা আছে, তাদের পরিবাররা, তাদের জন্য দোয়া করে না। তারা কিছুই চায় না, তারা কিচ্ছু না, আপনাদের পাশে এসে দাঁড়ায়, আপনাদের কাছে একটু দোয়া চাই, দোয়া করেন তাদের জন্য। আপনি খুশি হয়েছেন ঘরটা পায়? খুশি আছি, খুশি হয়েছে। আমি তো দোয়া করি, নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আমি দোয়া করে না? আচ্ছা, খুশি হয়েছে তুমি? হ্যাঁ, আচ্ছা। কথা বলি এখানে এই রবিনের সাথে। রবিন এখানকারই ছেলে, ওর সাথে আমি আগে থেকে পরিচয় আছে। তোমার কাছে কেমন লাগতেছে যে এই আলেয়া খাতুনকে যে আমরা ঘরটা দিতে পারলাম? অবশ্যই মানে খুশির বিষয় আর কি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টকে এবং ট্রাস্টের যারা অর্থ যোগান দিয়ে থাকেন। আল্লাহ পাক তাদেরকে দীর্ঘজীবী করুক এবং দীর্ঘ হায়াত দান করুক, সুস্থ রাখুক। আসলে আপনার নূরগঞ্জ পেছরপাড়া পঞ্চকোশী ইউনিয়নের মধ্যে, যদিও বড় হওয়ার পাশাপাশি, মরহুম শহীদুল আপনার দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং এলাকার লোকজন তাকে সহযোগিতা করে চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা সেটা সম্ভব হয়নি, তিনি মারা গেছেন। ওনার স্ত্রী খুবই অসহায় এবং 4টা সন্তান তার। একটা ছেলে প্রতিবন্ধী, বিবাহিত, বিয়ে করছে, আর এই যে অসহায় 2টা ছেলে মেয়ে, আর একটা মেয়ে বিয়ে হয়েছে আর কি। তা আসলে মরহুম শহীদুলের স্ত্রী আলেয়া খাতুন, তিনি সত্যিই খুবই অসহায়। তাকে ঘরটা দেওয়ার জন্য আমরা এলাকাবাসী খুবই খুশি এবং
সেই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি শাহবাজ খান সানি ভাইকে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আমার পাশে আছে, ওর নাম হলো বিপ্লব, ও রক্ত নিয়ে কাজ করে, ও একটা মানবিক ছেলে। তো শখ করে আমার সাথে আজকে আমার এখানে আসছে যে কাজটা দেখার জন্য। ও যেহেতু মানবিক কাজ, ও ব্লাড নিয়ে কাজ করে, অনেক ভালো কাজ করে, আর আমরা মানবিক কাজ করি। তো দুইটা পাশাপাশি আমাদের একটা তো বিপ্লব, তুমি তো আমার সাথে প্রথম কোনো কাজে আসলা। আমার কাজ তো মানে একদম মানে জায়গাতে এসে দেখো না কোনো সময়। আজকে প্রথম আমার এই 66 নাম্বার ঘরটা তুমি দেখলা। তো তুমিও তো মানবিক কাজ করো, আমরাও করি। তো তোমার আজকে কেমন লাগতেছে এই কাজে? খুবই ভালো লাগতেছে একটা ভালো কাজের পিছিয়ে আসার জন্য। আমি অন্তঃস্থল থেকে আমি দোয়া করি আমার ভাগনা ভাগ্নি এবং ট্রাস্টিবোর্ডের সবাইকে, যে আপনারা যেভাবে এই কাজগুলো চালিয়ে যাচ্ছেন, আপনাদের কাজ আমি দায়িত্ব নিয়ে করি। আমি সেই জায়গায় যে এবং হকদারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে আমি স্যাটিসফাইড না হই এই পরিবারকে দেখে, যে পরিবারকে আমি যে কাজটাই করি দেখে তারপর করার চেষ্টা করি। যেহেতু আপনার এই দেশে থাকেন না, আপনারা আমাকে বিশ্বাস করেছেন, আমি সেই বিশ্বাস রাখার চেষ্টা করি। ইনশাআল্লাহ আগামীতে রাখবো, আল্লাহ যদি আমাদের সুস্থ রাখে। সর্বোপরি আমি আপা এবং দুলাভাইয়ের জন্য দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, ভালো কাজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।